হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি গোপুর আশীর্বাদে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গোপীসোনা বসে পড়েছে। আর দেখেছো এই বড় আতাটা দেখতে পাচ্ছ? এই আতাটা দিয়ে গেছে ওই পাড়া থেকে যে রূপা জেঠি আসে, সেই রূপা জেঠি। যেহেতু বছরের নতুন ফল, সেটা ওই জন্য গোপীসোনাকে দিয়েই আগে শুরু করা হলো। তোমরা তো জানোই যে যেই ফলই হোক না কেন, সেটা আগে সবার প্রথমে আমরা গোপীসোনাকেই দিই, তারপরে খাই। তো আতাটার ক্ষেত্রেও সেটা একই, ওটাকে দুপুরবেলা দেওয়া হবে। তো ওই জন্য মা আতাটা ধুয়ে দিল। এই যে অর্ধেকটা দিয়েছে সকালবেলা, আর অর্ধেকটা দুপুরবেলা দেবে। আতা কিন্তু আমি আগে খেতাম, কিন্তু এখন আর খেতে পারি না, গাটা গুলিয়ে আসে, মানে একটু লাল লালে টাইপের, ওই জন্য আমি আর এখন খেতে পারি না। আর আজকে সকালবেলা আমার দুর্ভাগ্যবশত গার্লস প্রবলেম হয়ে গেছে, হঠাৎ করে গার্লস প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি আর আজকে ঠাকুর ঘরে ঢুকিও নি, ওই জন্য ঠাকুরের কোনো কাজও করিনি। তো সকাল হয়ে গেছে, এখন অনেক বেজে গেছে, প্রায় 9টা সাড়ে 9টা। মা রান্নাও বসিয়ে দিয়েছে। এখানে হবে কচুর শাক আর ভাত হবে, আর হবে চিংড়ি মাছের তরকারি। বাবা বাজারে গেছে চিংড়ি মাছ আনার জন্য। তো ততক্ষণ কচুর শাকটা হয়ে যাবে, আর বাবা এলে মাছের ঝোলটা করে খেতে দিয়ে দেবে। এই যে বাইরের বিছানা তোলা কমপ্লিট, আর আমার বোন এক্ষুনি উঠে সব খেলতে বসে পড়েছে, দাঁত মুখ না মুজেই। মানে ও একটা কি বলো তো, খেলা পেলে অন্য কিছু করতে আর মনে পড়ে না ওর। তো দেখো ভাত টাত বাড়া হয়ে গেছে, এখানে কচুর শাকও কিন্তু রান্না করা হয়ে গেছে। মা আখাতে চিংড়ি মাছটা রান্না করছে, ওটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবে। তো চলো দেখে আসি। এই যে চিংড়ি মাছ এখানে রান্না হচ্ছে। এই যে চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে রাখা হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু দেখো লাল টকটকে চিংড়ি মাছের ঝোল কিন্তু রান্না করা হয়ে গেছে। আর আজকে চিংড়ি মাছটা খেতে এত সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো তোমাদের, অসাধারণ লাগছিল। তো খাওয়ার শেষে এবার মা হচ্ছে রুটি ভেজে নিচ্ছে কড়াইয়ে। মা তো কড়াইয়ে রুটি ভেজে মানে মজা পেয়ে গেছে, ওই জন্য তাওয়াতে আর রুটি ভাজছে না। দুদিন ধরে আমি খেয়াল করছি মা কড়াইতেই রুটি ভাজছে। আমি মাকে জিজ্ঞেস করতেই মা বলছে যে তাওয়ার থেকে আমার কড়াইতে রুটি ভাজতে বেশি ভালো লাগছে। আমি বলছি ও আচ্ছা এই ব্যাপার। তো ভালো, যেটাতে মা কমফোর্টেবল ফিল করবে সেটাতেই রান্না করা উচিত বলে আমার মনে হয়। তাওয়াতে হয়তো মা কমফোর্টেবল ফিল হয় না, ওই জন্য মা তাওয়াতে রান্না করে না। আর রুটিটা হয়তো কড়াইয়ে ভেজেই মা ঠিকঠাকভাবে ভেজে উঠতে পারে, ওই জন্য মা কড়াইতেই ভেজে নেয়। অ্যাকচুয়ালি আমার কি বলো তো, কড়ার থেকেও না আমার তাওয়াতে রুটি ভাজতে বেশি ভালো লাগে, কারণ তাওয়াতে তো হাতে ছাকাটা লাগে না, কিন্তু কড়া যেহেতু একটু মানে উঁচু টাইপের, ওটাতে হাতে ছাকা লাগার সম্ভাবনাটা বেশি। ওই জন্য আমি মানে সাজেস্ট করবো যে তাওয়াটাই ঠিক। তো আসো একটা জিনিস দেখায় তোমাদের। এই যে বেগুনটা দেখেছো কতটা সুন্দর লাগছে? ওটা আসলে একটা বড় মোটা পাকা বেগুন, ওটাকে পোড়ানো হয়েছে। মা রুটির সাথে খাবো বলে বেগুনটা পুড়িয়ে রেখেছে। আর এখানে মা সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছিল। আজকে তো আমি কাজ করতেই পারবো না, আমার পেটে এত ব্যথা করছে, তাও আমি ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো এগুলো করেছি, ভারী কাজগুলো করেছি। মা আমাকে করতে দিচ্ছিল না, তাও করেছি। তো এতগুলো বাসন মা এখন মেজে নেবে। মা কিন্তু প্রত্যেক দিন দুবেলা এরকম ঢাই ঢাই বাসন মেজেই থাকে। মা বলে না, আমার মায়েদের মতো প্রত্যেক মায়েরাই কিন্তু এর থেকেও বেশি বাসন মেজে থাকে প্রত্যেক দিন। তাই আমি সমস্ত মায়েদের স্যালুট জানাই যে তারা কতই কষ্ট করে আমাদের জন্য সকালবেলা উঠে রান্না বান্না ও সমস্ত সংসারের কাজকর্ম করা। আর সেই মাকে আমরা কি করি, একটু রাগ হয়ে গেলে রাগ দেখিয়ে জোরে জোরে কথা বলি। তো কি করব বলো, মাঝে সাঝে একটু রাগ হয়ে গেলে আমিও নিজেকে সামলে উঠতে পারি না। তো চলো আর বেশি উল্টো পাল্টা বক বক না করে কাজে কাজ করি। তো এইদিকে আমার বোনকে তো বলে বলে ও এখন গেল স্কুলে, ফ্রেশ ট্রেশ হয়ে, কিন্তু ওর ঠান্ডা পেতেছে। কুমড়ো এত থাকতে তারপরে কদমতলায় এসে বসেছিলাম একটু কুমড়োর তরকারি করে আমাকে দিয়ে আসবে, একটু বেশি করে তেল ফেল দিয়ে। তেল ফেল দিয়ে ভালো করে রেঁধে আমাকে একটু দিয়ে আসবা। এখানে মেজো ঠাকুমার আমার মা হচ্ছে দুই বান্ধবী, মানে অন্তরঙ্গ দুজনা কুমড়ো নিয়েছি। দেখেছো মুখের ভাঁচা দিয়ে দিল। অর্ধেক নেবো কিন্তু 5 টাকা দেবো, কিন্তু মা বলছে না 5 টাকা না, আপনি তুমি জানো না বেচারাকে আমি একদিন বলেছি আমার বোনের আইডিটা ফলো করে দিবা, তো ফলো লাইক সব করে দেয় সব ভিডিওতে। মানে কুমড়োটা ফেরতই দিয়ে দেবো। আমাকে বলবে তোমার বোন বেশি ভালো ভিডিও করতে পারে। তো এইদিকে দেখো পুজোটাও কিন্তু মা করে ফেলেছে।
এই যে এখানে অর্ধেক আতা রয়েছে, আর অর্ধেক যেইটুকু ছিল সেইটুকু আজকে কিন্তু দুপুরবেলা পুজোতে মা প্রসাদ করে ফেলেছে। তো আতা খেতে তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার বাবা ভালোবাসে, বোন ভালোবাসে, বাট আগে আমি খেতাম যখন ছোট ছিলাম, কিন্তু তারপর থেকে আতার আমার একদম ভালো লাগে না, কারণ ওটা একটু পিছলে টাইপের, তো দেখেই আমার কীরকম উগলে আসে, তার জন্য আমি আর আতা খেতে পারি না, আমার ভালো লাগে না। সো বন্ধুরা, বললাম যে আজকে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, যার জন্য চোখ মুখটাও ফোলা ফোলা লাগছে, আর হাঁটতে গিয়ে মানে শরীরও টলে পড়ছে। আমি জানি না কেন এরকম হচ্ছে। ডক্টর দেখাতে যাব কালকে, আজকে যাওয়ার কথা ছিল, বাট আমার বিকেলবেলা পড়াটা ছিল, তো টিউশন থেকে আস্তে আস্তে আমার 7টা বেজে গেছে, ওই জন্য আজকে ডক্টরখানায় যেতে পারলাম না। কালকে যাব ডক্টর দেখাতে, দেখি ডক্টর কি বলে। আসলে মেন কথা পিঠে ব্যথা টিঠে ব্যথা সবই ঠিক আছে, কিন্তু শরীর টলে পড়ে যাওয়া, রুচিবোধ না আসা, এই দুটো আমার খুবই বাজে একটা, মানে খুব খারাপ লাগে যে মেয়ে খেতে ভালোবাসে সেই মেয়ের খাওয়ার প্রতি ঘৃণা হয়ে যাচ্ছে, ভাবতে পারছো? তো আমি বেসিক্যালি খাওয়ার জন্য ডক্টরটা আগে দেখাবো, কারণ আমি একদমই খেতে পাচ্ছি না গাইস। যাই খাচ্ছি খাওয়ার পরে আমার বমি পেয়ে যাচ্ছে, কিন্তু বমিটা হচ্ছে না, তো মানে গায়ে লাগছে না এক কথায় বলতে পারো। তো কি করব, হয়ে গেলে কালকে যাব ডক্টর দেখাতে। আর ডক্টরও আমাকে বকা দেবে, কারণ আমি এর আগে ডক্টর দেখাতে গিয়েছি, ডক্টরবাবু আমাকে বলছে ডিম খাবি, আলু টালু এগুলো খাবি। আলুটা খাই, বাট ডিমটা আমার পছন্দ না, ডিমটা আমি খাই না, তোমরা আগেই জানো। ডিমে আমার অ্যালার্জি নেই, কিন্তু আঁশটে গন্ধ করে। তো এই সবগুলো যেগুলো আমার অপছন্দের জিনিস, সেইগুলোই তো ডাক্তারবাবু বেশি বেশি করে খেতে বলে, আর এটাই আমার ভালো লাগে না। তো কি বলবো, তো ডক্টর খেতে বলে তো সে অবশ্যই খেতে হবে। তো চলো আর বেশি ফালতু বকবক না করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কোমরে খুব ব্যথা করছে, তোমরা তো বুঝতেই পারছো, যারা আমার মতো মেয়ে আছো তোমরা সবাই বিষয়টা জানো কতটা কষ্ট হয় এর মধ্যে। তো চলো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার গোপুর আশীর্বাদে। টাটা।